তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজদা থেকে উঠিয়া আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কইবা, আল্লাহ আপনার আমার দুস্তির কসম খাইয়া কইয়ার, ও মওলাই করিম আমার উম্মত হলরে আপনি মাফ করিয়া দাও। আমি নবী হইয়া জাহান্নামের তেজ জারতাম ফারিয়ার না, আমি নবী হইয়া জাহান্নামের তেজ জারতাম ফারিয়ার না। তুমি মওলাই জাহান্নাম আমার উম্মত হল ফেলাইও না, আমার মায়ার উম্মত হল এই জাহান্নাম জ্বলার উপযুক্ত নাই, আমার মায়ার উম্মত হল জাহান্নামের তেজে জ্বলি যাইবা। তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিয়া কইবা, হে আমার হাবিব, আও তুমি আর খান দিও না, আমি আল্লাহর কুদরতের দ্বার লইয়া আর তোমারে আমি আল্লাহ অর্ডার দিয়ে দিয়ার তুমি শুধু শাফায়াত করতে থাকো আর তোমার উম্মত হলরে জান্নাতের দিকে রওনা করতে থাকো। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ জান্নাত তো বাদে ফাটাইমু, কিন্তু সর্বপ্রথম জাহান্নাম ওখান তো আমার দ্বার তাকি আপনি করাও। ইকানোর তেজ আমি নবী জারতাম পারিয়ার না, আমার গুনাহগার উম্মত হলে কিতা জারিবা। লগে লগে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফেরেশতা ওল দ্বারা এক মুঠা পানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিবা এবং পানি দিয়া হইবা, আল্লাহর রাসূল এই পানি তুমি জাহান্নামের দিকে ছিটা মারো। জাহান্নামের যে মুখ দেখিয়া আগুনের লুক্কা বাহির হইতে আছে, সেই জাহান্নামের মুখ ও আগুন ও পানি দিয়া আপনি ছিটা মারেন। লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের বেশে জাহান্নামের দিকে রওনা দিবা আর জাহান্নামের মুখ গিয়া আপনার পানির ফুটা দিয়ে ইট্টা মারবা। যখনই পানির ফুটা দিয়ে ইট্টা মারবা তখনই জাহান্নামের আপনার আগুন মিটিয়া পানি হয়ে যাব এবং জাহান্নাম পিছনের দিকে পাগলের বেশে দৌড় তুলব। মুসলমান, লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরিয়া আইয়া আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দে সওয়াল করবা, আল্লাহ কি এমন কুদরতি ফানি আপনি আজ হাসরের ময়দানে আপনি আমার হাত দিলা। দুনিয়ার জমিনে যদি এই ফানির ফুটা একটা ফুটা আমার হাত দিতা, দুনিয়ার জমিনে কোনো রইদে আমারে আক্রমণ করলো না অনে, দুনিয়ার জমিনে কোনো গরমে আমারে আক্রমণ করলো না অনে। আর এই কোন কুদরতি ফানি, অত সময় থেকে ফানি পাইলাম না, অত সময় থেকে যদি এই ফানি পাইতাম তাইলে ময়দানে মাহশরও তামাম আমার উম্মতি হলে এত কষ্ট করা লাগে না। ও মওলাই করিম, কোন কুদরতি ফানি ও ফানি ফুটাইন তা আপনি আমারে সিনাইয়া দেন। লগে লগে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে জবাব দিবা, হে আমার হাবিব, এই ফানি কোনো কুদরতি ফানি নাই, এই ফানি কোনো আসানখা কোনো ফানি নাই। এই ফানি হইল কি ও ফানি দুনিয়ার জমিন আপনার যে উম্মতে গুনাহ করছে, জানিয়া গুনাহ করছে, আনা জানিয়া গুনাহ করছে, আমি আল্লাহরে ডরাইয়া অনেক সময় জানিয়া বুঝিয়া এর বাদেও গুনাহ করি লাইছে, কিন্তু গুনাহ করিয়া রাইত যখন নিশা হইছে, রাইত যখন গভীর হইছে, তখন গরর মাঝে যায় নামাজ ফলাইয়া আমার কুদরতের কদম সজদা করিয়া দুই হাত বাড়াইছে। অতএব দিনের যখন মজলিস হইছে, দিনের যখন মাহফিল হইছে, মাহফিল গিয়া বইয়া আলোচনা শুনছে, আমি তারার সামনে ফেরেশতা হলর বেশে নাইবে নবী হল ফাটাইছি, নবীর ওয়ারিস হল ফাটাইছি, এরার আলোচনা শুনছে। আর এরার আলোচনা শুনিয়া শেষ মুহূর্ত পর্যন্ত দোয়া পর্যন্ত বইয়া আল্লাহর দরবারে হাত বাড়াইছে। আর হাত বাড়ানির বাদে চকুর ফানি যে উঠাইন বার করছে, চকুর ফানি মাথার থেকে লইয়া চোখ থেকে বাইয়া শরীরের অঙ্গ রুম পর্যন্ত বাইয়া পা পর্যন্ত গিয়া সইছে, সেই ফানি ফুটাইন কিন্তু আমি আল্লাহ বৃথা দিছি না, আমি আল্লাহ ফানি ফুটাইন এমনি ছাড়িয়া দিছি না, ফেরেশতা হল দ্বারা সেই ফানি তৈয়ার করিয়া রাখছি, সেই ফানি আমি আল্লাহ জমাট করিয়া রাখছি এবং সেই ফানি আজকে আপনারা তো দিছি, যেই ফানি দ্বারা জাহান্নামের আগুন নিভে গেছে। কওনা সুবহানাল্লাহ। এর লাগি মুসলমান হল কত বড় কিমতি, কত বড় দামি, কত আপনার জরুরি আপনি আর আমি জানিয়া বুঝিয়া গুনাহ করিয়া আল্লাহর দরবারে মাফ চাওয়া। কারণ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের মাঝে ফরমাইন, উদউনি আস্তাজিব লাকুম, বন্দা তুই হাজারো গুনাহ করিলা, বন্দা তুই পাহাড়ের মতো গুনাহ করিলা, কিন্তু একবার আমার জাতরে ডরাইয়া আমার জাতর কুদরতের দরবারে আইয়া মাথা ঝুঁকাইয়া একবার সজদা করিয়া কান্দিলা,
বান্দারে আমি আল্লাহ কসম খাইয়া কয়ার বন্দারে তোরে মাফ করিয়া দিতে তুই গুনাহ করতে অনেক সময় লাগবো, তুই আমার দরবারও আইয়া চাইতে সময় সময় লাগবো, কিন্তু আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিতে সময় লাগতো না। এ খো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وإمامنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمركم ويفعلون ما يؤمرون. وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: المسلمون كرجل واحد إن اشتكى كله، وإن اشتكى رأسه اشتكى كله، أو كما قال النبي عليه الصلاة والسلام.
فقال الله تبارك وتعالى في مقام آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد محترم আজকের এই জলসার সম্মানিত সদর সাহাব কাবিলে ইহতারাম হযরতে উলামায়ে কেরাম দিন দরদি আমার নওজোয়ান ভাই হল তথা পর্দার আড়ালর আমার স্নেহের মা এবং বোন হল আল্লাহ রব্বুল ইজ্জতে ওয়াল জালালে আপনারে আর আমারে আজকের এই এত সম্মানী এত কিমতি এই জলসাত আওয়ার এবং বোয়ার এবং দিলর খান দিয়া হুনার যে তৌফিক আল্লাহ আপনারে আমারে দান করছেন এটা আপনার আর আমার কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই আপনার আর আমার বিন্দু পরিমাণ কোনো শক্তি নাই যে শক্তির মাধ্যমে আপনি আর আমি আজকের এই জরুরি জলসাতে হাজির হইতাম পারছি যার লাগি একবার মন কুলিয়া আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সাহাবা হল দুস্থ হল আর বুজুর্গ হল সর্বপ্রথম আমি কুরআনুল করিম থেকে এক আয়াতে কালিমারে তিলাওয়াত করছি যেই আয়াতে কালিমার মাঝে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمركم ويفعلون ما يؤمرون আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মাঝে ফরমায় হে ঈমানদার হল জাহান্নামের আগুন থেকে তোমরা তো নিজরে বাঁচাও এবং তোমরার লগইয়া তোমরার আহাল দে বাঁচাও সাহাবায়ে কেরাম আজমাইন হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ফরমায় আল্লাহর রাসূল জাহান্নাম থেকে আমরা তো বাঁচিতাম কিন্তু আমরার আহালটা কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে সম্বোধন করিয়া ফরমাইন সাহাবায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচার পন্থা একমাত্র একদম সহজ আল্লাহ বানাইয়া দিছেন প্রত্যেকটা আমাল যখন তোমরা করবা প্রত্যেকটা আমালের মাঝে দাওয়াতে তোমরা শুরু করো যখন প্রত্যেকটা আমালের মাঝে দাওয়াত রে তোমরা ফুরাইবা এবং প্রত্যেকটা আমালের মাঝে তোমরা যখন ইখলাস রে শুরু করবা তোমরা নিয়ত হন যখন ইখলাস করা এবং দাওয়াত করা বানাই লিবা তোমরা তোমরার আহাল দে জাহান্নামের আগুন থেকে বাঁচাই লিবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ওখানের পরিচয় দিতে সময় সাহাবায়ে কেরাম হলরে কইতরা হে সাহাবায়ে কেরাম হল জাহান্নাম ইকান বড় ভয়াবহ এক জায়গা জাহান্নাম ইকান বড় কঠিন এক জায়গা খাইলে হাশরের ময়দানো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফেরেশতা হলরে ডাকিয়া কইবা হে ফেরেশতা হল জাহান্নাম ওখান টানিটা নিয়া হাশরের ময়দানে নিয়ে উপস্থিত করো লগে লগে ফরিস্তার দল ধরবা জাহান্নামের দিকে জাহান্নামের চাইরখানা পা থাকবো
এক একটা পার মাঝে 30টা শিকল লাগাইয়া ফরিস্তা হলের লাইন ধরিয়া ফরিস্তা হলে টানা আরম্ভ করবা। একটা পার মাঝে 30,000 ফরিস্তা হলে ধরিয়া টানা আরম্ভ করবা মুসলমান। যখন কোটি কোটি ফরিস্তা হলে ধরিয়া আপনার শিকল টানিয়া জাহান্নাম রে আগের দিকে আগুয়ানি আরম্ভ করবা, তখন যখন জাহান্নামে রওনা দিব, তখন জাহান্নামে খুব স্পিডে রওনা দিব। তখন আমার আল্লাহ রব্বুল ইজ্জতে ওয়াল জালালে ফরিস্তা হলরে ডাকিয়া হইবা, হে ফরিস্তা হল, জাহান্নাম রে তোমরা খুব মজবুত আকারে ধরো। কেননা যদি জাহান্নাম তোমরার হাত থেকে ফিসলে, যদি জাহান্নাম তোমরার হাত থেকে বাদ ছুটিয়া যদি দৌড় দে, হাসরের ময়দান হইয়া খেনেককার আর খেবদকার বাসিত নাই। হাসরের ময়দানের আমার তামাম বান্দার বান্দি হল এখলাফে সারা রেগিলি লইব। ফরিস্তা হলে মজবুত আকারে জাহান্নাম রে ধরবা এবং জাহান্নাম আগের দিকে আগাইতে থাকবো। এক সময় যখন জাহান্নামে ফরিস্তা হলে ধরিয়া কন্ট্রোল করবা, সেই সময় জাহান্নাম আইয়া হাজরের ময়দান হইয়া হাজির হইব। আর জাহান্নামে এমন ভাবে লাফানি আরম্ভ করব, যেই জাহান্নামের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যেই জাহান্নামের থাকবো 30টা মাথা। জাহান্নামের থাকবো আপনার 30টা মাথা। এক একটা মাথার থাকবো 30টা আপনার মুখ, এক একটা মুখও থাকবো 2টা টুট, আর এক একটা টুটোর আকার হইতে এক এক দুনিয়ার সমান মুসলমান। এক একটা টুটোর মাঝে লাগাই থাকবো আপনার লোহার জাহান্নাম থেকে গরম করা লোহার জিঞ্জির লাগাই থাকবো, এবং জাহান্নামে এমন ভাবে শ্বাস ফলাইতে থাকবো যে শ্বাসের কারণে হাসরের ময়দান দৌড় দৌড়িয়া খাফা আরম্ভ হয়ে যাব। এই জাহান্নাম থেকে এমন এক ফেরেশতা হল বাহির আরম্ভ হইবা, জাহান্নামের এক এক মুখ থেকে 30,000 ফেরেশতা হল বাহির আরম্ভ হইবা। আর যখন ফেরেশতা হল আপনার ময়দানে মাহশর জাহান্নামের মুখ থেকে বাহির হইবা, প্রত্যেকজন ফেরেশতা হলের চোখ থেকে আগুন বাহির হইতে থাকবো, প্রত্যেকজন ফেরেশতা হলের নাকের শ্বাসের লগে আগুন বাহির হইতে থাকবো, প্রত্যেকজন ফেরেশতা হলের পায়ের নকুর সামনে দিয়ে শুধু আগুন বাহির হইতে থাকবো মুসলমান। তাইলে হাসরের ময়দানে জাহান্নামে যখন বড় করে চিৎকার মারবো, বুঝা যাইব জাহান্নামে এক লাফেনি ময়দানে মাহশরের তামাম মানুষরে খাইলেই তো। যখন হাসরের ময়দানে জাহান্নামে বড় করে চিৎকার মারবো আর শ্বাস ফলাইব, খাইলে হাসরের ময়দানের অবস্থা হুরুস্তুল হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সেই সময় কোন মানুষে তার মাকে তার বাবাকে, বাবায় ছেলেরে চিন পাইতো নাই, ছেলে বাবারে চিন পাইতো নাই, ভাইয়ে বোনরে চিন পাইতো নাই, বইনে তার বাইরে চিন পাইতো নাই, হৌরে দাম ধরে চিন পাইতো নাই, দাম দে হৌরে চিন পাইতো নাই মুসলমান। তাইলে হাসরের ময়দানে যেই সময় জাহান্নামে আপনার ময়দানে মাহশরের অবস্থা গরম করব, যখন সূর্য আপনার আমার মাথার উপরে আইব, সূর্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, খাইলে হাসরের ময়দানও আজকে দুনিয়ার জমিন থেকে অনেক উপরে সূর্য হবো, কিন্তু রোদ যখন উঠে আপনি আমি জানতাম পারি না। খাইলে হাসরের ময়দানও সূর্য গো আপনার আমার মাথার উপরে আইব, এদিকে জাহান্নামের তেজ হওয়া শুরু হইব। মাথা থেকে লইয়া জাহান্নামী হলর নাফরমানি হল মুনাফিক হলর আপনার মাথার মগজ গলিয়া ডাই লইয়া, মাথার মগজ ফসিয়া ফুজ হইয়া ফাও পর্যন্ত আইব, রক্ত হুকাইতে হুকাইতে এক সময় হইয়া দাঁড়াইব, মাথার থেকে শুধু ফুজ শরীর থেকে ভাইয়া মাটিতে ইয়া পড়ব। তখন জাহান্নামী হল যত আসো হকলে শুধু হাসরের ময়দানও আপনার গড়িয়েই বা লাফালাফি করবা। ইহা তো খুঁজতে তামাম মানুষ তো হাসরের ময়দানে গড়িয়েই বা অকল আম্বিয়াই কেরাম পর্যন্ত হাসরের ময়দানে গড়িয়ে নিয়ে আরম্ভ করবা। আর সারা আম্বিয়াই কেরাম হলে পর্যন্ত ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি হইয়া ডাকা আরম্ভ করবা, হে আল্লাহ আজকে আমার কি উপায়, আমার কি উপায়, হে আল্লাহ আমারে বাঁচাও হইয়া প্রত্যেকজন আম্বিয়ায়ে কেরাম হলে শুধু এই কথা হইতে থাকবা। সেই সময় হাসরের ময়দানে এমন একজন ব্যক্তিত্ব থাকবা, এমন একজন মহামানব থাকবা, এমন এক আম্বিয়ায়ে কেরাম থাকবা,
যে নবী আপনার সজদারত অবস্থায় শুধু উম্মতর লাগি খানতে থাকবা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়। এই খে এই নই লাগি আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তামাম নবী হল থেকে লইয়া তামাম নবীর উম্মত হল থেকে লইয়া আমরার নবীর উম্মত পর্যন্ত হকলে হাসরের ময়দানে শুধু গড়ে খাইতে থাকবা, হাবুডুবু খাইতে থাকবা, আস্তা হাসরের ময়দান থাম্বা হয়ে যাব জাহান্নামর আগুনের তেজে। আর যেই সময় প্রত্যেকজন নবী হলে নিজের চিন্তা করবা, শুধু একবার উম্মতর চিন্তা মনেও হইতো নাই, শুধু নিজে বাঁচতা কিলা। নবী হলে যখন জাহান্নামের এই অবস্থা দেখবা, তখন মনে মনে ডরাইয়া হইবা, হায় রে হায়, আইজ মনে হয় আর বাঁচার উপায় নাই, আইজ মনে হয় জাহান্নামে আর আমরা কেউরে ছাড়িত নাই। প্রত্যেকজন নবী হলে নিজের চিন্তা করবা, একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় খানতে 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 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময় চকুর পানি লহর বই যাব, চকুর পানি নদীর মতো, আপনার নদীর স্রোত যেভাবে যায় ওভাবে চকুর পানি যাওয়া আরম্ভ হইব। লগে লগে ফরিস্তা হলে আল্লাহরে গিয়া জানাইবা, আল্লাহ ৭০,০০০ আপনার পর্দা হল হরাইয়া, আল্লাহ তার নূরের আপনার পর্দা হল হরাইয়া, আল্লাহ কুদরতি ডাক দিয়া কইবা, হে আমার হাবিব, হে আমার দোস্ত, দুনিয়ার জমিনে তোমারে বড় কষ্ট দিছি, দুনিয়ার জমিনে তুমি বড় লাঞ্ছিত হইছো, দুনিয়ার জমিনে তুমি বড় অপদস্থ হইছো, হে আল্লাহর হাবিব আজকে আর খান্দিও না, আজকে তোমার খান্দিবার সময় নাই, আজকে দুস্তর দরবারও দুস্থ আইছো, দুস্তর দরবার হইয়া যদি খান্দো আমি আল্লাহ কেন জানিতাম পারতাম না রে দুস্থ, তুমি একবার কও তুমি কিতা চাও। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজদা থেকে উঠিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কইবা, আল্লাহ আপনার আমার দুস্তির কসম খাইয়া কইয়ার, ও মওলাই করিম, আমার উম্মত হলরে আপনি মাফ করিয়া দেও, আমি নবী হইয়া জাহান্নামের তেজ জারতাম ফারিয়ার না, আমি নবী হইয়া জাহান্নামের তেজ জারতাম ফারিয়ার না, তুমি মওলাই জাহান্নাম আমার উম্মত হল ফেলাইও না, আমার মায়ার উম্মত হল এই জাহান্নাম জ্বলার উপযুক্ত নাই, আমার মায়ার উম্মত হল জাহান্নামের তেজে জ্বলি যাইবা। তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিয়া কইবা, হে আমার হাবিব, আও তুমি আর খান্দিও না, আমি আল্লাহর কুদরতের দ্বার লইয়া আর তোমারে আমি আল্লাহ অর্ডার দিয়ে দিয়ার তুমি শুধু শাফায়াত করতে থাকো আর তোমার উম্মত হলরে জান্নাতের দিকে রওনা করতে থাকো। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ জান্নাতে তো বাদে ফাটাইমু, কিন্তু সর্বপ্রথম জাহান্নাম ওখানটা আমার দ্বার তাকি আপনি করাও, ইকানোর তেজ আমি নবী জারতাম পারিয়ার না, আমার গুনাহগার উম্মত হলে কিতা জারিবা। লগে লগে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফেরেশতা হল দ্বারা এক মুঠা পানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিবা এবং পানি দিয়া কইবা, আল্লাহর রাসূল এই পানি তুমি জাহান্নামের দিকে ছিটা মারো, জাহান্নামের যে মুখ দেখিয়া আগুনের লুক্কা বাহির হইতে আছে, সেই জাহান্নামের মুখ ও আগুন ও পানি দিয়া আপনি ছিটা মারেন। লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের বেশে জাহান্নামের দিকে রওনা দিবা, আর জাহান্নামের মুখ গিয়া আপনার পানির ফুটা দিয়ে ইট্টা মারবা, যখনই পানির ফুটা দিয়ে ইট্টা মারবা তখনই জাহান্নামের আপনার আগুন মিটিয়া পানি হয়ে যাব এবং জাহান্নাম পিছনের দিকে পাগলের বেশে দৌড় তুলব। মুসলমান, লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরিয়া আইয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সওয়াল করবা, আল্লাহ কি এমন কুদরতি পানি আপনি আজ হাসরের ময়দানে আপনি আমার হাতে দিলা, দুনিয়ার জমিনে যদি এই পানির ফুটা একটা ফুটা আমার হাতে দিতা, দুনিয়ার জমিনে কোনো রইদে আমারে আক্রমণ করলো না অনে, দুনিয়ার জমিনে কোনো গরমে আমারে আক্রমণ করলো না অনে, আর এই কোন কুদরতি পানি অত সময় থেকে পানি পাইলাম না,
অত সময় তাকে যদি এই পানি পাইতাম তাইলে ময়দানে মাহশরও তামাম আমার উম্মতি হলে এত কষ্ট করা লাগে না। ও মৌলাই করিম, কোন কুদরতি পানি ও পানি ফুটাইন তা আপনি আমারে সিনাইয়া দেন। লগে লগে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে জবাব দিবা, হে আমার হাবিব, এই পানি কোনো কুদরতি পানি নাই, এই পানি কোনো আসানখা কোনো পানি নাই। এই পানি হইল কি ও পানি দুনিয়ার জমিন আপনার যে উম্মতে গুনাহ করছে, জানিয়া গুনাহ করছে, আনা জানিয়া গুনাহ করছে, আমি আল্লাহরে ডরাইয়া অনেক সময় জানিয়া বুঝিয়া এর বাদেও গুনাহ করি লাইছে, কিন্তু গুনাহ করিয়া রাইত যখন নিশা হইছে, রাইত যখন গভীর হইছে, তখন গরর মাঝে যায় নামাজ ফলাইয়া আমার কুদরতর কদম সজদা করিয়া দুই হাত বাড়াইছে। অতএব দিনের যখন মজলিস হইছে, দিনের যখন মাহফিল হইছে, মাহফিল গিয়া বইয়া আলোচনা শুনছে, আমি তারার সামনে ফেরেশতা হলর বেশে নাইবে নবী হল ফাটাইছি, নবীর ওয়ারিস হল ফাটাইছি, এরার আলোচনা শুনছে। আর এরার আলোচনা শুনিয়া শেষ মুহূর্ত পর্যন্ত দোয়া পর্যন্ত বইয়া আল্লাহর দরবারে হাত বাড়াইছে। আর হাত বাড়ানির বাদে চকুর পানি যে উঠাইন বার করছে, চকুর পানি মাথার থাকি লইয়া চোখ থাকি বাইয়া শরীরের অঙ্গ রুম পর্যন্ত বাইয়া পা পর্যন্ত গিয়া সইছে, সেই পানি ফুটাইন কিন্তু আমি আল্লাহ বৃথা দিছি না, আমি আল্লাহ পানি ফুটাইন এমনি ছাড়িয়া দিছি না, ফেরেশতা হল দ্বারা সেই পানি তৈয়ার করিয়া রাখছি, সেই পানি আমি আল্লাহ জমাট করিয়া রাখছি, এবং সেই পানি আজকে আপনারা তো দিছি, যেই পানি দ্বারা জাহান্নামের আগুন নিভে গেছে। কওনা সুবহানাল্লাহ। এর লাগি মুসলমান হল কত বড় কিমতি, কত বড় দামি, কত আপনার জরুরি আপনি আর আমি জানিয়া বুঝিয়া গুনাহ করিয়া আল্লাহর দরবারে মাফ চাওয়া। কারণ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের মাঝে ফরমাইন, উদউনি আস্তাজিব লাকুম, বন্দা তুই হাজারো গুনাহ করিলা, বন্দা তুই পাহাড়ের মতো গুনাহ করিলা, কিন্তু একবার আমার জাতরে ডরাইয়া আমার জাতর কুদরতের দরবার আইয়া মাথা ঝুঁকাইয়া একবার সজদা করিয়া কান্দিলা, বন্দারে আমি আল্লাহ কসম খাইয়া কয়ার, বন্দারে তোরে মাফ করিয়া দিতে তুই গুনাহ করতে অনেক সময় লাগবো, তুই আমার দরবারও আইয়া চাইতে সময় লাগবো, কিন্তু আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিতে সময় লাগতো না। এই কও সুবহানাল্লাহ। এর লাগি মুসলমান হল আপনি আর আমি জমিনে চলার পথে সব সময় আমরা চিন্তা করা দরকার, জান্নাত এবং জাহান্নাম নামক দুই বস্তু আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। প্রত্যেকজন মানুষের অন্তর যদি ও কথাটা জাগাইলায় বলে আমি আসি খানো আর যাইতাম খানো, বাইরে দুনিয়ার জমিনে প্রত্যেকজন মানুষ শুধু পাগলের অবস্থায় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল এমন এক সময় আইব যেই সময় জমিনে তামাম মানুষ পাগল হয়ে যাব, তামাম মানুষ পাগল হয়ে যাব। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াল করেন, আল্লাহর রাসূল তামাম মানুষ যদি পাগল হয়ে যায় সেই সময় তো আপনার কিয়ামত কায়েম হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে ফরমাইন, না সাহাবায়ে কেরাম হল সব মানুষ এক পাগল হইতো না। পাগলের মাঝে আপনার বিভিন্ন ক্যাটাগরি থাকবো, পাগলের মাঝে জাত থাকবো, বিভিন্ন কিসিমর আপনার পাগল থাকবো। খেউ থাকবো দনের পাগল, খেউ থাকবো টাকার পাগল, খেউ থাকবো সম্পদের পাগল, খেউ থাকবো জমির পাগল, খেউ থাকবো গাড়ির পাগল, খেউ থাকবো বাড়ির পাগল, খেউ থাকবো দোলানোর পাগল, আর খেউ থাকবো নারীর পাগল। যেটা হইল গিয়ে আজকের দিনের আমরার করোনা ভাইরাসটা কি আরো ভয়ঙ্কর। প্রত্যেকজন মানুষ হল শুধু নারীর পাগল, শুধু নারীর সৌন্দর্যের পাগল, কিন্তু এর ভিতরে দিয়ে একদল মানুষ থাকবো যারা থাকবো আল্লাহর পাগল। দুনিয়ার পাগল হল শুধু দুনিয়ার পিছনে থাকবো, নারীর পাগল হল শুধু নারীর পিছনে থাকবো, বাড়ির পাগল হল শুধু বাড়ির পিছনে থাকবো। কিন্তু যারা আল্লাহর পাগল থাকবো, যখন তারা শুনবো অমুক জায়গার দিনের মাহফিল তৈয়ার হইছে, অমুক জায়গার দিনের মজমুয়া তৈয়ার হইছে, সেই সময় লগে লগে দৌড় দিয়ে গিয়ে দিনের মজমুয়াত শরীক হইব। যখন আল্লাহর জিকির আরম্ভ হইব, জিকিরের মজমুয়াত কি আরম্ভ হইব। আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের মাঝে
আপনার জান্নাতি হলর ইমানদার হলর পরিচয় দিতে সময় আল্লাহ আয়াত রে নাজিল করছেন। আল্লাহ কোরআনুল কারীমের মাঝে ফরমায়েন, ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ ফরমায়েন, ইন্নামাল মুমিনুন, এরাও ওই লোকই সত্যিকারের ইমানদার, এরাও ওই লোকই প্রকৃত মুমিন যারার পরিচয় দিতে সময় আল্লাহ কইতরা ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারার সামনে যখন আল্লাহর জিকির আরম্ভ হইব তখন জিকির শুনিয়া আল্লাহর ভয়ে তারার মনের মাঝে ডর পয়দা হইয়া কম্পন শুরু হয়ে যাব। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারার মনের মাঝে একটা কম্পন পয়দা হয়ে যাব। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, তারার সামনে যখন কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করা হইব, কোরআনুল কারীমের তিলাওয়াত যত শুনবো শুধু তারার মজা লাগবো, আর তারার ঈমানের জজবা বাড়ি যাব, তারার ঈমানের শক্তি বাড়ি যাব, তারার ঈমানের ভোল্টেজ বাড়ি যাব, তারার আল্লাহর উপরে ইয়াকিন বাড়ি যাব। মুসলমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বদা সব সময় আমি আল্লাহর উপরে আপনার ইয়াকিন রাখবো। সুবহানাল্লাহ। এর বাদেও শেষ নাই, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমাইন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এরা ওই লোকই সারা পরিচয় দিয়ে আল্লাহ কইতো, এরা ওই লোকই প্রকৃত মুমিন, এবং এরার লাগে আমি এমন একটা দরজা রাখছি, এরার লাগে হাইল হাসরের ময়দানও আমি এমন একটা কিমতি সম্মান রাখছি, এমন একটা স্থান রাখছি, এবং এরার লাগিয়া হাইল হাসরের ময়দানও স্পেশাল আপনার একটা পুরস্কার রাখছি, যেটার নাম হইল কি মাগফিরাত। হাইল হাসরের ময়দানও আল্লাহ আপনার আর আমার বিনা সওয়ালে আল্লাহ আপনার আর আমার মাগফিরাতের মাধ্যমে জান্নাত বিদায় করব। সুবহানাল্লাহ। কাইল হাসরের ময়দানে মুসলমান হল আল্লাহ যদি আপনার আর আমারে যদি কোনো না কোনো সওয়ালের সম্মুখীন করিলাই, বাইরে ছুটিয়া এক পাড়া আগে যাইবার ক্ষমতা হইতো নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লইয়া প্রত্যেকজন আম্বিয়ায়ে কেরাম হলরে যদি নবী হলে ডোনাইছেন, নবী হলরে যদি কোনো সওয়াল করা হয় হারাম করে ছুটিয়া এক পাড়া আগে যাইবার রাস্তা থাকতো না। নাউযু বিল্লাহ। এর লাগি মুসলমান হল নবী যদি ছুটিয়া যাইবার আগে দি জায়গা থাকে না, আপনি আর আমি খান থাকি আগে দি যাইতাম। এর লাগি ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, চলার পথে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে আমার মায়ার বান্দার বান্দি হল, জমিনে তোমরা যেটা করো না তোমরা এটা খেনে আপনি আর আমি আজকের দিনও যেটা করি না ওটা লইয়া আমরা ব্যস্ত। যে মাত শুনছি না ও মাতর সাক্ষী সারার আগে আমরা দিতে থাকি, যে মাতর দ্বারে হাসায় আমরা গেছি না ও মাত লইয়া আমরা ব্যস্ত থাকি, যে মাত আপনার আমার জরুরত নাই ও মাত আপনি আর আমি ব্যস্ত থাকি। মুসলমান হল জমিনও প্রত্যেকটা মানুষ আজকে অন্যের দোষ ধরাত, জমিনও প্রত্যেকটা মানুষ আজকে মুনাফিকিত, জমিনও প্রত্যেকটা মানুষ আজকে বেহায়ামিত, অশ্লীলতা আর নির্লজ্জামিত।
দুনিয়ার জমিনও প্রত্যেকটা মানুষ, আমি একটু আগে কইছি, প্রত্যেকটা মানুষ ধনের পিছনে আজকে, প্রত্যেকটা মানুষ সম্পদের পিছনে, প্রত্যেকটা মানুষ রাজনীতির পিছনে, প্রত্যেকটা মানুষ সম্পদের পিছনে, প্রত্যেকটা মানুষ হইল কি দুনিয়ার জমিনে জুয়ার পিছনে, মদর পিছনে। মানুষের মাঝে বাঘ হয়ে গেছে, এক এক মানুষ এক এক তার ফাগুল হইয়া ঘুরের। বাইরে দুই চৌক মুজিয়া দেখ, হারাম করি কোন জিনিস খরইয়া যাইতো না। খাইল যখন মালাকুল মউত দরজার মুঠি তাইব, তোর কোন সম্পদ জমিনও কামো লাগতো না। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জাহান্নামী কেন বড় কঠিন জায়গা, কিন্তু জাহান্নামও যাইবার আগে কবর কেন আরো জাহান্নাম তাকি কম নাই। কারণ জাহান্নামের প্রথম ভাগ হইল কি কবর। কবর কাইল যখন মালাকুল মউত আপনার আমার সামনে আইব, বাইরে জমিনে যেখান করবো ওখানেও আপনার আমার সামনে থাকবো। এর লাগি দুনিয়ার জমিনে যখন আমরা জিকির পাইমু, দুনিয়ার জমিনে যখন আল্লাহর ইবাদতের লাইন থাকবো, যেখান আমরা কর্ম মৌতর সময় ওখান আমার মুখে দিয়ে আইব। দুনিয়ার জমিনে যদি আপনি আমি সব সময় আল্লাহ আল্লাহ বেশ করিয়া করি, কাইল মৌতর সময় যখন মালাকুল মৌত আপনার সামনে আইব, মুখটা কি আল্লাহ বাহির হইব। আর দুনিয়ার জমিনে যদি সব সময় মুনাফিকি করি, দুনিয়ার জমিনে এই মুখ দ্বারা যদি সব সময় মিছা মাতি, দুনিয়ার জমিনে এই মুখ দ্বারা যদি হারাম আপনি আমি বক্ষণ করি, কাল যখন মালাকুল মউত আপনার আমার মুখের সামনে আইব, খোদার কসম করে কইরে মুসলমান, আপনার আমার মুখে দি কলিমা নসিব হইতো না। খাও নাউযু বিল্লাহ। এর লাগি মুসলমান হল, আপনি আর আমি সর্বসময় আমরার মুখ রে পাক রাখা দরকার। আপনার আমার মুখ হয়ে গেছে আজ সব থেকে বড় না পাক। কারণ একটা মানুষের মুখ যত সময় পর্যন্ত পাক না হইব, এই মুখে দি যত আমাল হল করব, কোন আমাল, কোন জিকির আজকার, কোন তিলাওয়াত, কোন কিছু আল্লাহর দরবারে কবুল হইতো না। মুসলমান আজকে মিছা মাতে ভরে গেছে, ডং করি করি আমরা সাধারণ মিছা মাত মাতি, ও মাতি মাতি ফুর্তি করি করি মাতি, আর কিন্তু আমরা জানি না এত বড় মিছা মাত মাতি। আর যে মিছা মাতে আমরা জেহেন জ্বালাইয়া, অন্তর জ্বালাইয়া সার খার করিলাম। মুসলমান এর লাগি সর্বসময় আমরা হক মাতা দরকার, সর্বসময় আমরা সত্য মাতা দরকার। এর লাগিয়া ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালালে আপনার আমারে যে মুখ দিছে,